নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইজুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাড়ির কুয়ো থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। চাঞ্চল্য ফুলবাড়ির অম্বিকানগরে। কি কারণে মৃত্যু, তদন্ত পুলিশ। লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে টিকাকরণের। প্রথম ডোজ 120%, দ্বিতীয় ডোজ হয়েছে 51%। দাবি জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যানের। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে উৎসবমুখর জল শহরের বিগ বাজারে পুজোর উদ্বোধনে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। কোভিড বিধি মেনে চলার আবেদন পুর কর্তৃপক্ষের। এখন বিস্তারিত সংবাদ। কুয়ো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য অম্বিকানগরে। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত অম্বিকানগরে। জানা গিয়েছে 30 ঊর্ধ্ব মলয় মিত্র অম্বিকানগরের বাসিন্দা। নেশাগ্রস্ত ও মৃগী রোগে আক্রান্ত সে। কিছুদিন আগে হাজতবাস করে বাড়ি ফিরেছে সে। মঙ্গলবার থেকে হঠাৎ নিখোঁজ হয় সে। পরিবারের সদস্যরা অনেক খুঁজেও মেলেনি তার হদিশ। তবে বুধবার দুপুরে হঠাৎ তার মৃতদেহ তাদেরই বাড়ির কুয়োয় ভেসে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় এনজিপি থানায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের কর্মীরা। কুয়ো থেকে উদ্ধার করা হয় সেই ব্যক্তির মৃতদেহ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃগীর কারণে হয়তো সে কুয়োয় পড়ে থাকতে পারে। তবে প্রকৃত মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ। 50 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ 4 জনকে গ্রেপ্তার করল এসটিএফ এর উত্তরবঙ্গ শাখার আধিকারিকেরা। এসটিএফ জানিয়েছে, ধৃতদের নাম মতিউল মিয়া, জাকির হোসেন, রফিকুল হক এবং আজিজ মিয়া। তাদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে। নিউ জলপাইগুড়ি থানা এলাকার ক্যানেল রোডে অভিযান চালিয়ে একটি ছোট গাড়ির তেলের ট্যাঙ্কারের ভেতর থেকে 5000 পিস ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার ওজন 5178 গ্রাম। এসটিএফ আধিকারিকেরা জানিয়েছেন, মায়ানমার থেকে মণিপুর হয়ে ওই ট্যাবলেটগুলি পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছিল। তারই মাঝে গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় এসটিএফ। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। কোভিড টিকাকরণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে জলপাইগুড়ি পুরসভা। ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদানের ক্ষেত্রে 120% কাজ হয়েছে। অপরদিকে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে 51% লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের। জানা গিয়েছে, গত বুধবার পর্যন্ত পুরসভার টিকাকরণ কেন্দ্রগুলি থেকে 1,20,124 জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। অপরদিকে 50,770 জন নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা। টিকাকরণের লক্ষ্যমাত্রা ছাপিয়ে দেওয়ায় স্বভাবতই খুশি পুরসভা কর্তৃপক্ষ। তবে শহরে ফের সংক্রমণ বাড়ছে। পুজোর মরশুমে প্রতিদিনই গড়ে 3-4 জন করে আক্রান্ত হচ্ছেন করোনায়। তাই টিকাকরণে ঢিলেমি দিতে নারাজ পুরসভা। জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের সাথে সমন্বয় বজায় রেখেই কাজ করে চলেছেন পুরকর্মীরা। এমনটাই জানালেন পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। তিনি আরো বলেন, সব মিলিয়ে শহরের পুরো এলাকায় আমাদের লক্ষ্যমাত্রা ছিল 87,000। এদিকে পুরসভায় টিকাকরণ কেন্দ্রগুলিতে এখনো পর্যন্ত দেওয়া হয়েছে 1,70,000-এর বেশি টিকা। সন্দীপ বাবু বলেন, পুরো এলাকার টিকাকরণ কেন্দ্রে শহর সংলগ্ন পঞ্চায়েত এলাকার মানুষজনও হাজির হয়েছিলেন। মানবিক কারণেই তাদেরও পুরসভার টিকাকরণ কেন্দ্র থেকেই টিকা দেওয়া হয়েছে। সেই কারণেই টিকা প্রাপ্তদের সংখ্যা লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে। জলপাইগুড়ি পৌরসভা সবার আগে তৎপরতার সঙ্গে টিকাকরণের কর্মসূচি শুরু করেছিল এবং আমাদের যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা কিন্তু অলমোস্ট আমরা পৌঁছে গেছি। ফার্স্ট ডোজের ক্ষেত্রে আমরা দিয়েছি 1,20,124 জনকে আমরা কিন্তু ভ্যাকসিন করে দেওয়া হয়েছে এবং সেকেন্ড ডোজে 50,470 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রায় 1,70,000-এর মতো টোটাল ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মধ্যে 1,20,124 হচ্ছে ফার্স্ট ডোজ এবং 50,470 হচ্ছে সেকেন্ড ডোজ। এটাই হচ্ছে যে যখন আমরা এই ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে প্রোগ্রাম করেছি তখন পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকার মানুষ এসেও কিছু ঢুকেছে, তারাও ভ্যাকসিন নিয়েছে। তো সেক্ষেত্রে তাই সংখ্যাটা পার্সেন্টেজটা আপনি বেশি। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইজুয়ার সংবাদ।
উচ্চ আদালতের নির্দেশে শব্দবাজি বিক্রি বন্ধ রয়েছে রাজ্য জুড়ে। তারই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী মোটা মুনাফার জন্য শব্দবাজি মজুত করে ব্যবসা শুরু করেছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুর নিগমের অন্তর্ভুক্ত 4 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায় অভিযান চালিয়ে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অবৈধভাবে মজুত রাখার অভিযোগে শব্দবাজি সহ 2 জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত 2 ব্যবসায়ীর নাম হারাধন ঘোষ এবং আমন কুমার সিং। উদ্ধার হওয়া শব্দবাজির আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। শব্দবাজির বিরুদ্ধে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অভিযান লাগাতার চলবে জানায় শিলিগুড়ি থানার পুলিশ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাকি সব পরে, আগে আমার কথা শোন রে। লাইফের আঁকা বাঁকা পথে ঘুরে হবে পরীক্ষা প্রতিটি মোড়ে, কিন্তু আমরা কখনো চিন্তা করিনি, কারণ আমরা আগে নিয়েছি LIC। স্টার্টআপের স্বপ্ন, একটা বাড়ি হবে নিজস্ব, ফরেনের ডিগ্রি আর ছুটিতে ঘোরাঘুরি। আমার ড্রিমস না জানি আছে কত 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 কত, কিন্তু আমরা কখনো চিন্তা করিনি, কারণ আমরা আগে নিয়েছি LIC। স্মার্ট লোকেদের প্রায়োরিটি থাকে ক্লিয়ার, বাকি সব পরে, আগে LIC। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রয়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর সব্যসাচী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো পুজো ধামাকা অফার। জিন্দাল কোম্পানির যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শীট ক্রয়ের উপর থাকছে 10% ছাড়। এছাড়াও বেঙ্গল টাইগার আয়রন পাইপ, পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের উপরে। আপনার ঘর ঈশ্বরের দান, জিন্দাল ইন্ডিয়া ঘরে লাগান। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেজ রেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি। छत की ढलाई कब की थी? कल। और आज तैयार और मजबूत भी। सिर्फ स्टार सीमेंट देता है एक ही दिन में सॉलिड सेटिंग, तभी तो हर चुनौती के लिए है तैयार हम। स्टार सीमेंट और मेरी तरफ से आपको और आपके परिवार को दीपावली की ढेर सारी शुभकामनाएं। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও। রয়েছে সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। এবার পুজোয় ছোটদের মনপসন্দ পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির কিডস হাউস।
এখানে 0 থেকে 16 বছর ছেলে মেয়েদের জন্য নামি দামি ব্র্যান্ডের নানা ধরনের লেহেঙ্গা, শাড়ি, হট প্যান্ট, 3/4, টপ, জিন্স, স্পেশাল ব্র্যান্ডেড কিডস আইটেম মিলবে এখানে। নটখাট, টিন টফি, জু, লিটল ফানের মতো নামি দামি কোম্পানি স্পেশাল কিডস কালেকশন আমাদের বিশেষত্ব। বিভিন্ন রকমারি কালারের মনপসন্দ রাংলিও পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনার প্রিয় কিডস হাউসে। আমাদের ঠিকানা কিডস হাউস, দিনবাজার, নিয়ার জীবন প্রকাশ মেডিসিন, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গত বছর কালীপুজোয় একটি সংখ্যার এদিক ওদিক হয়েছিল, কিন্তু এবার আর সেই গড়মিল হলো না। প্রথম পুরস্কার হিসেবে 1,01,00,000 টাকার পুরস্কার পেলেন জলপাইগুড়ির গড়ালবাড়ির এক কৃষক। বিজয়ী হওয়ার পর নিজের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার কোতলি থানার পুলিশের দ্বারস্থ হলেন ওই কৃষক, নাম ইয়ারুল হক। এদিন নিজের দাদাকে নিয়ে এসে থানায় একটি জিডি করলেন। থানা থেকে বেরোনোর সময় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন, বলেন গতবার হতাশ হতে হয়েছিল, কিন্তু উপরওয়ালা এবার মুখ তুলে চেয়েছেন। কালকে 6টা টিকিটে একটা প্রাইজ খেললো তো ওই 1 কোটি টাকা, তার কারণে যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ি এই জন্য থানা দ্বারস্থ হলাম আর একটা ডিজি অ্যাপ্লাই করলাম। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। টানা 6 বছরের অচলাবস্থা কাটিয়ে নতুন মালিকানার হাত ধরে চলা শুরু হলো ডুয়ার্সের মেটেলি ব্লকের ডানকান গোষ্ঠীর 2 চা বাগান। দীপাবলির আলোর উৎসবে খুশির হাওয়া বয়ে গেল নাগেশ্বরী ও কিলকোট চা বাগানের প্রায় 3500 শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে। ডুয়ার্সের চা শিল্পের ইতিহাসে ডানকান গোষ্ঠী ছিল অন্যতম নাম। ডুয়ার্সের এই গোষ্ঠীর চা বাগানগুলির চা উৎপাদক হিসেবে সুনাম ছিল। শ্রমিকরাও তাদের পাওনা নিয়ম মতো পেত। 2015 সাল থেকে এই গোষ্ঠীর পরিচালকরা কিছু অভ্যন্তরীণ সমস্যায় পড়ে যাওয়ার কারণে প্রভাব এসে পড়ে চা বাগানগুলিতে। ক্রমশ রুগ্নতা গ্রাস করতে থাকে চা বাগানে। বেতন, মজুরি, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা সহ অন্যান্য সুযোগ সুবিধা অনিয়মিত হয়ে পড়ে। অচলাবস্থা সৃষ্টি হয়, কখনো খোলা আবার কখনো বন্ধ। এভাবেই চলছিল গত 6 বছর ধরে। অভাব অনটনে শ্রমিকদের প্রায় দেওয়ালি পিঠ থেকে গিয়েছিল। শ্রমিকরা বারবার মালিকানা বদলের দাবি করে আসছিল। অবশেষে মঙ্গলবার এক চুক্তির মাধ্যমে এই 2 চা বাগান পরিচালনার ভার পায় সম্মেলন টি অ্যান্ড বেভারেজ কোম্পানি। চুক্তি অনুযায়ী নতুন এই কোম্পানি বুধবার 2টি চা বাগানের দায়িত্ব নিয়ে বাগান খুলে দেয়। বুধবার সকাল 9টা নাগাদ নাগেশ্বরী চা বাগানের শ্রমিকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে ফিতে কেটে চা বাগান খুলে দেন নতুন মালিকানার কর্ণধার সম্মিলন বক্সী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, শ্রমিক নেতা মণিকুমার দার্নেল, পুলিন গোলদার, জোসেফ মুন্ডা সহ অন্যান্যরা। উদ্বোধন করে সম্মেলন বক্সী বলেন, এই 2টি চা বাগানের শ্রমিকরা নানা সমস্যার মধ্যে দিয়ে চলছিল। আমরা চাই শ্রমিকরা কাজ করুক, হাসি খুশি থাকুক। আমরা ভালোভাবে এই 2টি চা বাগান চালাতে চেষ্টা করে যাব। শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া তৈরি হয়েছে। নাগেশ্বরী চা বাগানের কমলা ছেত্রী, প্রমিলা ওরাও জানান, আমরা অনেক কষ্টের মধ্যে দিয়ে 6 বছর পার করেছি। এখন বাগানের অবস্থা স্বাভাবিক হবে, তাতেই আনন্দ লাগছে। का जो भी एरियर वेजेस जो भी होगा हम लोग 65% एरियर वेजेस दे देंगे इन लोग का। वो होगा 3 इंस्टॉलमेंट में जो होगा क्या, ताकि आपका दिसंबर में एक तो 25 दिसंबर से पहले एक तो होगा, एक तो आपका होली से पहले होगा, और लास्ट जो इंस्टॉलमेंट होगा वो मई महीने में हम लोग कर देंगे। और इन लोग का जो बाकी जो हम लोग का बातचीत हुआ था कि इन लोग का जो कोई भी असुविधा ना हो उसी हिसाब से बागान चले, एवं बागान के अंदर आने के बाद जो भी है, क्योंकि बागान इतना दिन बंद था, फैक्ट्री आप लोगों ने देखा है, हम लोग आने के बाद सब देखेंगे। उसके बाद जैसे जैसे होगा वैसे वैसे हम लोग पूरा बागान को एकदम सेट कर लेंगे। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। লিটার প্রতি পেট্রোলের দাম কমলো প্রায় 5 টাকা। বর্তমান দাম হলো প্রায় 105 টাকা। অন্যদিকে 10 টাকা কমে ডিজেলের দাম বর্তমানে দাঁড়ালো 89 টাকা। পেট্রোল ডিজেলের দাম কমলো, এই সংবাদে আংশিক খুশি সাধারণ বাইক আরোহী থেকে সাধারণ গাড়ির মালিকরা। যদিও এতটাই দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের সামান্য কিছু কমাতে তেমন ভাবে লাভ হয়নি বলে মনে করছেন সাধারণ মানুষ। তবুও কিছুটা হলেও দাম কমায় খুশি তারা। গতকাল পর্যন্ত পেট্রোলের মূল্য ছিল 110.48 পয়সা এবং বর্তমান মূল্য 104.66 পয়সা। গতকাল পর্যন্ত ডিজেলের মূল্য ছিল 101.55 পয়সা এবং বর্তমান মূল্য 89.78 পয়সা। হ্যাঁ, পেট্রোল ডিজেলের দাম তো কমছে ঠিকই, কিন্তু যতটুকু কমছে সাধারণ পাবলিকের কাছে তো এটা নমিনাল। তাও যতটুকু কমছে একটু কমলে ভালো হবে, কারণ সাধারণ লোক আমরা।
অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। কালী পুজোর পরে নাগরাকাটায় পৃথক সার্কেল অফিস তৈরির বিষয়ে শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে সংসদের অন্দরে। মেডেলিতে একমাত্র সার্কেল অফিস থাকায় সমস্যার সম্মুখীন নাগরাকাটার শিক্ষক শিক্ষিকারা। শিক্ষা প্রশাসনেও সৃষ্টি হচ্ছে নানা সমস্যার। এবার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে চলেছে সংসদ। সম্প্রতি ন্যাস নিয়ে জেলার 18টি সার্কেলের 1213টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং টিআইসিদের নিয়ে বৈঠক করেছেন সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় ও জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায়। বৈঠকের পাশাপাশি পরিদর্শন সেরে এসেছেন মেটালি ও নাগরাকাটা এলাকাও। এ প্রসঙ্গে চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, ন্যাস নিয়ে সদর্থক বৈঠক হয়েছে। 28শে অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে সকল সার্কেলকে নিয়ে বৈঠক করা হয়েছে। ন্যাসের তালিকাভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি জেলার সকল প্রাথমিক বিদ্যালয় যাতে এই প্রক্রিয়ার সুযোগ পায় সে বিষয়ে সকলকে জানানো হলো। এই প্রক্রিয়ায় পড়ুয়াদের প্রভূত উপকার হবে। ছোট থেকেই শিশুরা মাল্টিপল চয়েস ও OMR শিটে সড়গড় হলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের হার বাড়বে। তিনি আরো বলেন, নাগরাকাটা ও মেটালি মিলে একটি সার্কেল রয়েছে। এই সার্কেলের অধীনে প্রচুর স্কুল রয়েছে। আলাদা সার্কেলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে শীঘ্রই। ভাবছি যে কালী পূজার শেষ হয়ে গেলে আমরা অফিসিয়ালি প্রপোজাল পত্র পাঠাবো ওই নাগরাকাটা আর মেটালি সংক্রান্ত বিষয়ে। দুরবস্থার কারণে, অর্থনৈতিক দুরবস্থার কারণে কিছু কিছু বাচ্চা হয়তো অর্থ উপার্জনের জন্য বিভিন্ন কাজে যুক্ত হয়ে যেতে পারে না। আর সেই কাজে যদি যুক্ত হয়ে যায় তাকে আবার নতুন করে এই পঠন পাঠনের আঙ্গিনায় নিয়ে আসা একটু দুষ্কর হবে। এবং এই জায়গাটায় পরিষ্কার করবার জন্য আমরা মাস্টারমশাইদের বলেছি যে আপনারা কাইন্ডলি গার্জেনদের সঙ্গে একটু যোগাযোগ করুন। দুই অভিজ্ঞ শিক্ষক নির্মল সরকার ও শঙ্খমিত্র মজুমদার বলেন, ন্যাস নিয়ে ডিপিএসসি চেয়ারম্যানের সার্কেল ভিত্তিক বৈঠক উদ্বুদ্ধ করেছে শিক্ষক শিক্ষিকাদের। এ ধরনের পদক্ষেপের ফলে জেলার শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতা বাড়বে। 133টা স্কুল সিলেক্টেড হয়েছে এই ন্যাস পরীক্ষার জন্য এবং এই 133টার মধ্যে আমাদের প্রাথমিক বিভাগে 14টা স্কুল সিলেক্ট হয়েছে বিভিন্ন সার্কেলে। এটার উপরে বেস করে আমাদের চেয়ারম্যান স্যার এবং ডিআই স্যার যে মিটিংগুলো করলেন, যার জন্য প্রত্যেকটা বিদ্যালয়কে এটা নিয়ে প্রস্তুত থাকতে বলছেন। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। দাদা একটা কোল্ড ড্রিঙ্ক দিন না। হ্যাঁ দিচ্ছি দাদা। এই যে 45 টাকা। 45 কেন? 40 লেখা আছে। 40-এরও আছে? এই যে 40। আরে দুটোই তো এক, তাহলে এটার দাম বেশি কেন? ওটা হাত দিয়ে কি পেলেন? ঠান্ডা। তাতে কি হচ্ছে? কুলিং চার্জ। কুলিং চার্জ? হ্যাঁ। ইয়ার কি হচ্ছে? দাঁড়ান, আমি এক্ষুনি কনজিউমার কমিশনে যাচ্ছি। এই দেখো, যে কোনো প্যাকেট জাতীয় দ্রব্য কেনার সময় দ্রব্যের নাম, পরিমাণ, মেয়াদকাল এবং সর্বাধিক খুচরো বিক্রয় মূল্য জেনে কিনুন। প্যাকেটের গায়ে লেখা দামের থেকে বেশি দামে জিনিস বিক্রি করা আইনত দণ্ডনীয়। উপভোক্তা বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মেসার্স চাঁদকুমার আগরওয়ালা এবার নতুন রূপে, নতুন স্বাদে হাল ফ্যাশনের এবং অভিজাত বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়ি বাসীর কাছে। এখানে পাবেন মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সিল্ক, তসর সহ সকল প্রকার অভিজাত এবং ফ্যান্সি শাড়ির বিপুল সম্ভার। এছাড়া মহিলাদের মনপসন্দ ডিজাইনের কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, টপ, ব্লেজার পাবেন এখানে। রয়েছে পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানির ব্র্যান্ডেড কালেকশন। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের ঠিকানা মেসার্স চাঁদকুমার আগরওয়ালা, 3 বাজার কাপড়পট্টি, জলপাইগুড়ি। ওয়েলকাম টু জেড ক্যাফে অ্যান্ড পাব। আপনাদের সুপরিচিত জেড ক্যাফে অ্যান্ড পাব
নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পুজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, 4th ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পুজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে অ্যান্ড পাবে। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংসেরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার, টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতালপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। শ্যামা পুজোকে সামনে রেখে শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা। 29 বছরের পুজোতে শিশুদের মনকে আনন্দ দিতেই জলপাইগুড়ি বেগুনটারি যুব মঞ্চে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সোনাউল্লাহ বিদ্যালয়ের পুজো প্রাঙ্গণে। সম্পূর্ণ কোভিড বিধি মেনেই চলেছিল এই অঙ্কন প্রতিযোগিতাটি। বিভিন্ন বিষয়ে যেমন খুশি আঁকো অঙ্কন প্রতিযোগিতাটিতে শতাধিক শিশু থেকে কিশোর অংশগ্রহণ করেছিল। তো এবার আমরা আর্ট কম্পিটিশন করছি, আর যেহেতু এবার মানে করোনার একটা বিষয় আছে, তাই করোনার জন্য আমরা মোটামুটি এবার বাকি যে অনুষ্ঠান সেটাও আমরা এবার বন্ধ রেখে। ডিউটিরত অবস্থায় জনব্যস্ত রাস্তায় পড়ে থাকতে দেখেন একটি মোবাইল। কাল বিলম্ব না করে জলপাইগুড়ি সদর ট্রাফিক অফিসে সেই মোবাইল জমা করলেন এক সিভিক ভলান্টিয়ার। পরে মোবাইলের মালিকের সাথে যোগাযোগ করে 40,000 টাকা দামের ওই সেটটি তুলে দিলেন তার হাতে। সিভিক ভলান্টিয়ার প্রসন্ন দেব রায়ের সততাকে কুর্নিশ জানিয়েছে বিভিন্ন মহল। অধস্তন কর্মীর মানবিকতায় আপ্লুত শহর ট্রাফিক ওসি বাপ্পা সাহাও। বুধবার বেলা 2টোয় জলপাইগুড়ি গৌরীয় মঠ এলাকায় ডিউটিতে যান সদর ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার প্রসন্ন দেব রায়। বেলা 3টা নাগাদ ওখানেই একটি নতুন দামি মোবাইল পড়ে থাকতে দেখেন তিনি। পরে অফিসে সেটটি জমা করে মালিকের সাথে যোগাযোগ করে তার হাতে মোবাইলটি ফিরিয়ে দেন। মোবাইলের প্রকৃত মালিকের নাম শুভম বিশ্বাস। তিনি শিলিগুড়ির বাসিন্দা। শুভম জানান, জলপাইগুড়িতে কাজে এসেছিলেন। কিভাবে মোবাইলটি পড়ে যায় তা তিনি বুঝতে পারেননি। সেটটি ফেরত পেয়ে
যার পর নাই খুশি শুভম বিশ্বাস। সিভিক ভলান্টিয়ার প্রসন্ন দেব রায় বলেন, সেটটি ফিরিয়ে দিতে পেরে খুবই ভালো লাগছে। অপরদিকে সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা বলেন, দৃষ্টান্তমূলক কাজ করেছেন আমাদের সিভিক ভলান্টিয়ার। ডিউটির চাপ সামলে মানবিক কাজ করেছে সে। আমি অফিসে কাজে এসেছিল, তো দুপুরবেলা আমি যখন রিটার্ন হচ্ছিলাম ওই টাইমে আমার রিয়েলাইজ হয়েছে আমার পকেটে মোবাইল নাই। তারপরে আমি ফোন করেছি তো অফিসে, তো দাদা তুললেন, কোনো স্যার তুললেন। উনি বললেন সাদার অফিস ট্রাফিক অফিসে আপনি চলে আসেন, ওখানে মোবাইল আছে। তো এই দাদা ইনি পাইছেন আমার 40,000 টাকা যেমন মোবাইল ছিল। এনার অনেক কাইন্ড, অনেক অনেক ধন্যবাদ আপনার, আপনি যে আমাকে মোবাইল দিলেন। গড়িয়া মোটরে 2টা থেকে ডিউটি ধরলাম যখন, তখন ডিউটি করতে করতে দেখি বেলা 3টার পরে আর কি দেখলাম রাস্তায় দাদার মোবাইলটা পড়েছিল। তো আমি সেটা তখন নিয়ে তো অফিসে প্রথমে জানাইলাম। জানানোর পরে দেখলাম যে এটা তো হাতে হাতে দেওয়াটা ঠিক হবে না। তো আমি প্রথমে অফিসে জানাইলাম, অফিসে এসে জমা করলাম। আমাদের বড়বাবু আছেন, উনি যা করবেন করবেন। আমার সব ছেলেতেই ভালো কাজ করে, তার মধ্যে একজন হচ্ছে প্রশ্নদের, কেউ ভালো কাজ করেছে, থ্যাংক ইউ। কী করেছে? একটা মোবাইল পেয়েছিল, জমা দিয়েছে, নিয়ে চলে গেছে, থ্যাংক ইউ। করোনা কালে মাঝে 1 বছরের বিরতি, ফের একবার চোখ ধাঁধানো বিগ বাজেটের কালীপুজোর আয়োজন করেছে মাল ব্লকের ওদলাবাড়ির সুভাষপল্লী সার্বজনীন। নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব পরিচালিত এই পুজোর এবারে 44তম বর্ষ। বিগত বছরগুলির ট্রেডিশন মেনে এবারও জেলার অন্যতম সেরা আকর্ষণ এই পুজোর মূল উদ্যোক্তা রাজ্যের শাসক শিবিরের একাধিক নেতৃত্ব। প্রায় 20 লক্ষ টাকা বাজেটের এই পুজোর মূল চালিকা শক্তি তৃণমূলের মাল গ্রামীণ ব্লক কমিটির সভাপতি তমাল ঘোষ তো রয়েছেন। সুভাষপল্লী সার্বজনীন পুজো কমিটির সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন, এই বছর আলোর উৎসব দীপাবলিতে হাজার হাজার এলইডি আলোর রোশনাইয়ে উদ্ভাসিত হয়েছে ওদলাবাড়ি। চন্দননগরের আলোক শিল্পীরা 3টি বিশাল আলোক তোরণ তৈরি করার পাশাপাশি একটি 28 ফুট উচ্চতার 20টি কলকা এবং বেশ কিছু মেকানিক্যাল আলোর কারিগরি দর্শনার্থীদের নজর কাড়বে। মণ্ডপ সজ্জায় একদিকে যেমন বিলুপ্তির পথে এগিয়ে চলা পুরুলিয়ার ছৌ নৃত্যের মুখোশ শিল্পের কারিগরি থাকছে, তেমনি মণ্ডপের অন্দরমহলে কৃত্রিমভাবে গাছ-গাছালির সমারোহ এবং মৌচাকের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তাও দেওয়া হয়েছে। যে ডুয়ার্সের যেভাবে প্রতিনিয়ত এনভায়রনমেন্ট মানে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে বৃক্ষ ছেদন করে, তাই মানুষের মাঝে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে যাতে গাছ বাঁচানো যায় এবং ডুয়ার্সের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা যায়। সেইভাবেই আমাদের মণ্ডপসজ্জা করা হয়েছে এবং আলোকসজ্জা আমাদের চন্দননগরের প্রতিবারের মতনই এবার মাল ব্লক তথা জলপাইগুড়ির মধ্যে আমরা একটা সুনাম অর্জন করেছি বিগত বছরগুলোতে, এবারও তার চেষ্টার প্রয়াস করেছি। জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয় প্রাঙ্গণে মহাশক্তির আরাধনায় এবারও ব্রতী হল যুব ঐক্য। বিগ বাজেটের এই কালীপুজোর মধ্য দিয়ে করোনা সচেতনতার বার্তা প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন পুজো কর্মকর্তারা। এবার এই কালীপুজোর থিম লকডাউন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই পুজোর উদ্বোধন করেন মন্ত্রী বুলুচিক বড়াইক। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক স্পেশাল অফিসার ডক্টর সুশান্ত রায়, জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা, পুজো কমিটির সভাপতি সৈকত চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। কালীপুজো কমিটির সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন, এই পুজোর মধ্য দিয়ে করোনা সচেতনতার বার্তা তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আকর্ষণীয় এই পুজো দেখার জন্য বুধবার সন্ধ্যে থেকেই ব্যাপক ভিড় ছিল দর্শনার্থীদের। যাতে পূজাও হয়, আমরা আনন্দ ভোগ করি, আর সাথে সাথে আমরা এই করোনার মহামারী যেরকম চলছে যাতে আমরা মাস্ক পরি, ডিস্টেন্স মেনটেন করি, এই সব কিছু মেনে যাতে আমরা এই পূজাটা করি। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নতুন রূপে নতুন সাজে এবার শহর জলপাইগুড়ির চিরপরিচিত প্রপিলোর এক্সক্লুসিভ শোরুম
সকল প্রকার কিচেন চিমনি, অত্যাধুনিক সকল প্রকার মডেল সুলভ মূল্যে মিলবে এখানে। এখানে বিভিন্ন জেনারেশনের কিচেন চিমনি ছাড়াও রয়েছে ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজও। প্রতিটি প্রোপেলো কিচেন চিমনি কেনাকাটায় রয়েছে হেভি ডিসকাউন্ট, পাবেন এক্সচেঞ্জের সুবিধা ও ইজি ইএমআই এর সুযোগও। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ এবং লাইফ টাইম ওয়ারেন্টি। তাই দেরি না করে আপনার প্রিয় রান্নাঘরকে মনের মতো করে সাজাতে আজই চলে আসুন প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুমে। আমাদের ঠিকানা প্রোপেলো উকিলপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832026964 এই নম্বরে। ক্রেতাগণের প্রতি বিশেষ সতর্কবার্তা, জলপাইগুড়ি ও ধূপগুড়িতে মদনলাল ব্রিজ মোহনের অন্য কোনো শাখা নেই। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ট্র্যাডিশনাল শাড়ি, যেমন স্বর্ণচুরি, কাতার, বিশ্ব বাংলা, সোনামুখী, কাঞ্জিভরম, বিয়ের বেনারসি এবং আরো অনেক রকমের শাড়ি। এছাড়াও শুটিং, শার্টিং, বেড কভারের সমস্ত রকমের দামি ও কম দামি কাপড়ের বিপুল সম্ভার পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন, দিনবাজার, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9434038706 অথবা 9434023295 এই নম্বরে। ক্রেতাগণের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832028701। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, 230 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতেও। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। এবার পুজোয় ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ডেনিম, থান্ডার, হাইফেন এবং হফম্যান প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাল ফ্যাশনের সম্ভারও পাবেন এখানে। পাবেন শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, শেরওয়ানি, কুর্তি, চুড়িদার থেকে শুরু করে শিশুদের ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট সবকিছুই। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই
আসুন ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা মাল রোড, ময়নাগুড়ি। ঐতিহ্য বজায় থাকছে এইবারও। জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় বিগ বাজেটের পুজো করছে দক্ষিণ পান্ডাপাড়া সার্বজনীন শ্যামা পুজো কমিটি। ৫৪তম বর্ষে এবারের থিম স্বাধীনতার ৭৫তম বর্ষ ও মহামানবের মিলন ক্ষেত্র। দীপঙ্কর বসু বিশ্বাসের পরিকল্পনাকে মণ্ডপ সজ্জায় বাস্তব রূপ দিচ্ছে কুট্টি ডেকোরেটর। সরকারি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করেই পুজো করতে চলেছে দক্ষিণ পান্ডাপাড়া সার্বজনীন শ্যামা পুজো কমিটি। দৃষ্টিনন্দন মণ্ডপ সজ্জা দেখতে আসার আমন্ত্রণ রইল সকলের জন্য। ধন্যবাদ আনতে দক্ষিণ পান্ডাপাড়া সার্বজনীন কালী পুজো কমিটি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পর্যটকদের কাছে কালীপুজোর মধ্যে নতুন ঠিকানা হচ্ছে কাফের। কালিম্পং জেলার লাভার কাছে এই কাফের দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। ইতিমধ্যে বহু পর্যটক ভিড় করছে এই কাফেরে। মালবাজার মহকুমার ওদলাবাড়ি বা বাগড়াকোট থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে এই কাফের। মালবাজার থেকে দ্রুত এই কাফেরে পর্যটকেরা আসতে পারবে। বর্তমানে এই কাফেরে বেশ কিছু হোমস্টে রয়েছে। থাকা এবং খাওয়া দাওয়া মিলিয়ে ১২০০ টাকা। সুস্বাদু খাবারের ব্যবস্থা ইন্ডিয়ান এবং চাইনিজ খাবারে রয়েছে। এলাকার হোমস্টে মালিক ভীম প্রসাদ লামা বলেন, এই কাফেরকে বেস ক্যাম্প করে পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যাবে। এখানেই রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট। ভোরবেলায় এখান থেকে সানরাইজ পরিষ্কার দেখা যায়। এছাড়া এখান থেকে খুব কাছে লাভা, লোলেগাঁও, চারকোল, নকডারা সহ বিভিন্ন টুরিস্ট স্পট ঘুরতে যাওয়া যায়। দুর্গাপূজার পর থেকে পর্যটকের আগমন ঘটছে এই কাফের এলাকায়। এখানে ঘুরতে আসা কলকাতার পর্যটক শুভেন্দু হাজরা, শম্পা হাজরা। ডুয়ার্স থেকে আসা বিপ্লব ঘোষ বলেন, সত্যি অপূর্ব জায়গা। পাহাড়ের বিভিন্ন জায়গা ঘুরেছি, তবে এটা বেস্ট। পাহাড়ের অনেক উঁচুতে এই কাফের। এখান থেকে নিচের দিকে তাকালে নদী, গাছপালা দেখতে পাওয়া যায়। রাস্তার পাশে রয়েছে অজস্র ঝর্ণা। যখন তখন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো এলাকা। আবার আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা মিলছে। রাতের দিকে জমিয়ে ঠান্ডা পড়লেও দিনের বেলা হালকা ঠান্ডা থাকে। তাই এই নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত পর্যটকদের জন্য আদর্শ জায়গা এই কাফের। পরিবেশটা বেশ ভালোই লাগছে, ঘুরছি ফিরছি বেশ ভালোই লাগছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। এমনি কোনো অসুবিধা আছে? রাস্তায় অসুবিধা আছে, যেটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, প্রচন্ড মানে জার্কিং হচ্ছিল, মানে কি বলবো, একবারে খুবই কষ্ট হচ্ছিল। তারপরে এসে যাওয়ার পরে বেশ ভালোই লাগছে। और यहाँ से टूरिस्ट इधर रह के चारखोल, समथार, पणबू और इस तरफ लावा, रिसाप, नोकडाड़ा सबको यहाँ से साइट सीन कर सकते हैं सर। वेदर बहुत बढ़िया है। कंचनजंगा फुल रेंज मिलता है आफ्टर नाथुला एंड द सनराइज व्यू तो होगा ही और सनसेट व्यू भी मिलता है सर। टूरिस्ट बहुत सारे टूरिस्ट आता है जाता है, यहाँ रह के बहुत घूम रहा है सर। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। ময়নাগুড়ি গার্লস স্কুলের সামনে মাতৃসংঘের ক্লাবের থিম থাকছে লকডাউন। লকডাউনে সমগ্র বিশ্বজুড়ে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা ফুটিয়ে তোলা হচ্ছে। মাস্ক, স্যানিটাইজার সহ নানা জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। লকডাউনের সময় স্কুল বন্ধ, গাড়ি বন্ধ, সবকিছুই মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে মণ্ডপে। এখানে কালী প্রতিমা থাকছে নার্সারি রূপে। ময়নাগুড়ি শিল্পীদের দ্বারা তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ। ক্লাবের কোষাধ্যক্ষ সম্রাট সাহা বলেন, এবছর তাদের এই পুজো ৪৪তম বর্ষে পদার্পণ করেছে। সম্পূর্ণ করোনা পরিস্থিতিকে কেন্দ্র করেই এই থিম। লকডাউনের সময় কি কি পরিবর্তন হয়েছিল তা ফুটিয়ে তোলা হবে। মণ্ডপ জুড়ে থাকবে নানা মডেল। পুজো মণ্ডপ সকল দর্শনার্থীদের আকর্ষণীয় করে তুলবে বলে তাদের আশা। এই বছর আমরা আমাদের যে বর্তমানে যেটা করোনার যে প্রকোপটা যেটা আছে, ঠিক আছে, বা লকডাউন যেটা চলে গেছে, পরপর যে দুটো লকডাউন গেছে, এই লকডাউনের মধ্যে আমরা যেসব জিনিসগুলো দেখতে পেয়েছি, ঠিক আছে, সেই সব জিনিসগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। তার সাথে এই যে করোনা যাতে আরও যাতে না ছড়ায় সেটা সচেতনতা একটা প্রচেষ্টা এই টোটাল মণ্ডপটার মধ্যে তুলে ধরা হয়েছে। দীপাবলি উৎসবে মেতে উঠেছে ভারত। এই উৎসবে সামিল হন মেখলিগঞ্জ সীমান্তের বিএসএফ জওয়ানরাও। পাশাপাশি বিএসএফ জওয়ানরা এই উৎসবের খুশি ভাগ করে নিচ্ছেন প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বিজিবির সঙ্গে। বুধবার বিকেলে জলপাইগুড়ি সেক্টরের ৪০ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাজেন্দ্র সিং কুশানা, জিগাবাড়ির বিওপির ২ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমার এবং শৈলেশ কুমারের মাধ্যমে বাংলাদেশের বিজেপির ৫১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট মোহাম্মদ ইশাককে মিষ্টির
প্যাকেট তুলে দেয় কলসিগ্রাম সীমান্তে। এ নিয়ে বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোজ কুমার বলেন, দীপাবলি ও কালীপুজোর খুশি আমরা বাংলাদেশের বিজিবির সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমাদের দুই দেশের মধ্যে সুমধুর সম্পর্ক রয়েছে। বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা সীমান্তে পাহারা দেই। একই কথা বলেছেন বাংলাদেশের বিজিবির আধিকারিকরা। বিজিবির এক আধিকারিক জানান, ভারতের উৎসবের দিন তাদের উপহার পেয়ে তারা অত্যন্ত খুশি। বিএসএফ এর পাশাপাশি ভারতকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তারা। आज हमने दीपावली के शुभ अवसर पर कमांडेंट 40 बटालियन बीएसएफ श्री बीके कशाना की तरफ से 51 बटालियन बीजीबी को दीपावली की हार्दिक शुभकामनाएं दी और उनको इस शुभ अवसर पर मिठाई भेंट की। মিনি দুর্গার পর এবার মিনি কালী প্রতিমা বানিয়ে এলাকায় তাক লাগিয়েছে ক্ষুদে শিল্পী শিবার্পণ। খুশিতে মজেছে পরিবারের সদস্যরাও। বাবা ত্রিদীপ সরকার বর্তমানে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে কর্মরত। তার একমাত্র ছেলে শিবার্পণ। সে জলপাইগুড়ির এক বেসরকারি স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু তৈরি করতে ভালো লাগে তার। গত বছর লকডাউন থাকার সময় ঘরে বসে মিনি দুর্গা বানিয়েছিল সে। এবার মিনি কালী বানিয়ে এলাকায় তাক লাগিয়েছে শিবার্পণ। মা কালীর উচ্চতা 7.5 ইঞ্চি। মায়ের দুই পাশে একদিকে ভক্ত রামকৃষ্ণ ও শারদা মায়ের মূর্তি রয়েছে। শিবার্পণ বলে, এই মূর্তি তৈরি করতে তার 12 দিন সময় লেগেছে। মূর্তি গড়তে ব্যবহার করা হয়েছে পিচবোর্ড, এমসিল, লেজ, কাপড়, থার্মোকল, রং এবং জড়ি। লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকা এবং হাতের কাজ করতে খুবই ভালো লাগে তার। আর তার এই দৃষ্টিনন্দন মিনি কালী দেখতে পাড়ায় উঁকি ঝুঁকি মারছেন অনেকেই। ছেলের এহেন কাজের প্রশংসা করে মা শুভ্রা সরকার বলেন, ও ছোট থেকেই ঠাকুর ভক্ত। পড়াশোনার পাশাপাশি কিছু মূর্তি তৈরি করেছে। এর আগে দুর্গা প্রতিমা, জগন্নাথ, অন্যান্য পুতুলের মূর্তি বানিয়েছে। এবার মা কালী বানিয়েছে। খুবই ভালো লাগছে বলে জানান তিনি। আমি কালী ঠাকুর বানিয়েছি। এবছর আমি জগন্নাথ বানিয়েছি আর হচ্ছে একটি পুতুল বানিয়েছি। ভালো লাগে করতে? খুব ভালো লাগে। এটা একটা হবি হয়ে গেছে আর কি, লকডাউনের পরের থেকে এটা করছে। বেসিক্যালি আমি সঙ্গে থাকি আর ওর বাবা তো অফিসে থাকে, তাও যেটা দরকার সেটা এনে দেয়, এই আর কি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন, তরাইটুয়া সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 76%, বিকেল 5টা 30 মিনিটে 67%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। বাড়ির কুয়ো থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। চাঞ্চল্য ফুলবাড়ির অম্বিকানগরে। কি কারণে মৃত্যু, তদন্ত পুলিশ। লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছে টিকাকরণের। প্রথম ডোজ 120%, দ্বিতীয় ডোজ হয়েছে 51%। দাবি জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যানের। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে উৎসবমুখর জল শহর। শহরের বিগ বাজারে পুজোর উদ্বোধনে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। কোভিড বিধি মেনে চলার আবেদন পুর কর্তৃপক্ষের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।